আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মে 2023-এর কারেন্ট নিউজ থেকে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যের এমসিকিউ এবং 35টির মতো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মে 2023-এর টিউটোরিয়ালটি এ পর্যন্ত 8,500 লাইক পেয়েছে। আমরা আশা করছি কারেন্ট নিউজ একই রকম আপনারা লাইক করবেন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মতো কারেন্ট নিউজও খুবই গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। চলুন আজকের আয়োজনটি শুরু করব। প্রথম বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি ছিল, পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো কবে ট্রেন চলাচল করে? উত্তর হচ্ছে 4 এপ্রিল 2023 সালে। পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো ট্রেন চলাচল করে 4 এপ্রিল 2023 সালে। 6 এপ্রিল 2023 প্রকাশিত সংসদে বঙ্গবন্ধু বইয়ের লেখককে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। সংসদে বঙ্গবন্ধু এই বইটি প্রকাশ পেয়েছে 6 এপ্রিল 2023। প্রশ্ন হচ্ছে সংসদে বঙ্গবন্ধু যে বইটি 6 এপ্রিল 2023-এ প্রকাশ হয়েছে, বইটি লিখেছেন কে? সঠিক উত্তর হচ্ছে ক, শেখ হাসিনা। বইটি লিখেছেন শেখ হাসিনা। বইটির নাম হচ্ছে সংসদে বঙ্গবন্ধু। এটি সম্প্রতি লেখা একটি বই। তারপরের প্রশ্নটি হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি কবে মৃত্যুবরণ করেন? জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেন 11 এপ্রিল 2023 সালে। সম্প্রতি আলু রপ্তানি নিয়ে বাংলাদেশ রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন? জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীর ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ইসি কয়টি শর্ত আরোপ করেছে? ইসি মোট 14টি শর্ত আরোপ করেছে। রাজধানীর বঙ্গবাজারে সম্প্রতি কবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? রাজধানীর বঙ্গবাজারে সম্প্রতি 4 এপ্রিল 2023 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি এপ্রিল 2023-এ কতটি শর্তে উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি দেয়? 5টি শর্তে উপমহাদেশের সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল। এবারে জনশুমারি ও গৃহগণনা 2022 থেকে দেখব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে, জনশুমারি ও গৃহগণনা, তাই মনোযোগ দিয়ে দেখবেন। সম্প্রতি প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত হিসেবে দেশের জনসংখ্যা কত? একদম সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে 16,98,00,000। সর্বশেষ তথ্য হচ্ছে 16,98,28,911 জন। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16,98,28,911 জন। বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ পল্লীতে অর্থাৎ গ্রামে বাস করে? বাংলাদেশের মোট জনসংখ্যার 68.34% মানুষ গ্রামে বাস করে। মোট জনসংখ্যার 68.34% মানুষ পল্লীতে কিংবা গ্রামে বলা যায় বাস করে। বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ শহরে বাস করে? মোট জনসংখ্যার 31.66% শহরে বাস করে। দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার অধ্যুষিত বিভাগ কোনটি? ঢাকা বিভাগ। বাংলাদেশের ঢাকা বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত এলাকা, যেটি এইমাত্র আমরা জানলাম। এখন জানবো যে ঢাকা বিভাগের লোক সংখ্যা কত। ঢাকা বিভাগের লোক সংখ্যা হচ্ছে 4,56,43,915 জন। আবার বলছি, ঢাকা বিভাগে মোট লোক সংখ্যা থাকছে 4,56,43,915 জন। জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম বিভাগ কোনটি? জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। সঠিক উত্তর ঘ। চট্টগ্রাম বিভাগে মোট লোক সংখ্যা কত? প্রথম হচ্ছে ঢাকা বিভাগ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগে থাকছে 4,56,00,000। এবার চট্টগ্রাম বিভাগে থাকছে কত? চট্টগ্রাম বিভাগে থাকছে 3,41,78,581 জন। তাহলে 4,56,00,000 দিয়ে প্রথম হচ্ছে ঢাকা বিভাগ, আর 3,41,00,000 দিয়ে দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম বিভাগ। তাহলে এবার জানা যাক যে রাজশাহী বিভাগে মোট লোক সংখ্যা কত। রাজশাহী বিভাগে মোট লোক সংখ্যা হচ্ছে 2,07,94,023 জন। মনে রাখবেন, রাজশাহী বিভাগের লোক সংখ্যা 2,07,94,023 জন।
জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। দেশের জনসংখ্যার মধ্যে কত শতাংশ মুসলিম রয়েছে? বাংলাদেশে মোট জনসংখ্যার 91% মুসলিম। দেশে মোট মুসলিম জনসংখ্যার পরিমাণ কত? দেশে মোট মুসলিম জনসংখ্যার পরিমাণ 15,45,42,078 জন। মনে রাখবেন, এদেশে মোট মুসলিমের সংখ্যা 15,45,42,078 জন। দেশে মোট পরিবার বা খানার সংখ্যা কত? খানা বা পরিবার একই কথা, তো আমরা জানব পরিবার বা খানার সংখ্যা কত। পরীক্ষায় যদি এরকম আসে দেশে মোট খানার সংখ্যা কত, বা আপনি জেনে গেলেন যে মোট পরিবারের সংখ্যা কত, ঝামেলা লাগতে পারে। ঝামেলা লাগার কিছুই নেই, খানা যা পরিবার তাই। দেশে মোট পরিবারের সংখ্যা হচ্ছে 4,10,00,000। মনে রাখবেন, বাংলাদেশে মোট পরিবার হচ্ছে 4,10,00,000। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। যারা দেখছেন টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্টস করেন, সাথে থাকেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর বর্তমান সদস্যের সংখ্যা কত? সহজ কথা হচ্ছে, ন্যাটোর বর্তমান সদস্যের সংখ্যা কত? উত্তর হচ্ছে 31। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর 31তম সদস্য দেশের নাম কি? ফিনল্যান্ড। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি করে কোন দেশ? তুরস্ক। সম্প্রতি কোন দেশ সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বাতিল করে? এই আইনটি বাতিল করে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া সম্প্রতি তাদের দেশে সর্বোচ্চ শাস্তি এখন আর মৃত্যুদণ্ড এটি রাখছে না, তারা এটি বাতিল করে দিয়েছে। সম্প্রতি সৌদি আরব কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করে? ইন্দোনেশিয়া। প্রযুক্তি ও বাণিজ্যিক বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু কোন দেশ? উত্তর হচ্ছে চীন। সম্প্রতি বিশ্বের প্রথম চালকবিহীন বৈদ্যুতিক গাড়ির ইভির ঘোষণা দেয় কোন দেশ? এটি হচ্ছে সৌদি আরব। বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন নির্মাণ করছে কোন দেশ? বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন নির্মাণ করছে কুয়েত। সঠিক উত্তর ক। সম্প্রতি কোন দেশ মোবাইল গ্রাউন্ড ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে খ, রাশিয়া। দক্ষিণ এশিয়ার কোন দেশে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয়? উত্তর হচ্ছে গ, ভারত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির সফল পরীক্ষা চালানো নতুন আত্মঘাতী ড্রোনের নাম কি? এই ড্রোনের নাম হচ্ছে মিরাজ 532। 9 এপ্রিল 2023 প্রকাশিত ভারতের বাঘশুমারির তথ্যানুযায়ী দেশটিতে বাঘের সংখ্যা কত? দেশটিতে বাঘের সংখ্যা হচ্ছে 3,167। মনে রাখবেন, ভারতে বর্তমানে বাঘের সংখ্যা 3,167টি। প্রথমবারের মতো বিশ্বে মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করে কোন দেশ? উত্তর হচ্ছে ক, তুরস্ক। সম্প্রতি কোন মুসলিম দেশ হিজাব আইন কার্যকরের জন্য রাস্তায় ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে? উত্তর হচ্ছে গ, ইরান। সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় কোন ফার্মাসিউটিক্যাল ফার্ম ক্যান্সার ও হৃদরোগের টিকা আবিষ্কারের ঘোষণা দেয়? এই ঘোষণা দিয়েছে মডার্না। এবারে রিপোর্ট ও জরিপ সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? দেশে বর্তমানে দারিদ্র্যের হার 18.7%। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে হতদারিদ্র্যের হার কত? দেশে হতদারিদ্র্যের হার 5.6%। যদিও সরকার হিসেবে দেশে কোনো দরিদ্র নেই, কিন্তু আমরা এখানে বিবিএসের তথ্য অনুযায়ী জানলাম দেশে বর্তমানে হতদারিদ্র্যের হার হচ্ছে 5.6%। সাম্প্রতিক তথ্য অনুযায়ী চীনের জ্বালানি আমদানির কত শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে? চীনের জ্বালানি আমদানির মোট 40% মধ্যপ্রাচ্য থেকে আসে। সম্প্রতি প্রকাশিত বিডিএইচএস জরিপ অনুযায়ী দেশে 5 বছরের কত শতাংশ সিজারের ঘটনা বেড়েছে? 11%। সবশেষ 5 বছরে দেশে 11% সিজারের ঘটনা বেড়েছে। সম্প্রতি প্রকাশিত বিডিএইচএস জরিপ অনুযায়ী দেশে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের হার কত? উত্তর হচ্ছে
55%। সম্প্রতি প্রকাশিত BDHS জরিপ অনুযায়ী 2022 সালে মহিলা প্রতি সন্তানের সংখ্যা কত ছিল? 2.3 জন। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের পাঠক জরিপ টাইম 100 পোল এ বিশ্বের শীর্ষ প্রভাবশালী তারকা নির্বাচিত হয়েছেন কে? উত্তর হচ্ছে খ, শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এনফোর্সড ডিএফিয়ারেন্সেস কমিটির অর্থাৎ সিইডির প্রতিবেদন মতে বিশ্বে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটে কোন দেশে? ইরাকে। খেলাধুলা সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হন? উত্তর হচ্ছে ঘ, সাকিব আল হাসান। বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে জয়লাভ করে? আয়ারল্যান্ড। সর্বশেষ এপ্রিল 2023 ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। 11টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে 5 দিনের ম্যাচ খেলা বিশ্বের একমাত্র দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেরিলিবন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবারে পুরস্কার ও সম্মাননা সংক্রান্ত প্রশ্ন তো দেখব। বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী কত সালে এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? তিনি 1985 সালে এই পুরস্কারটি লাভ করেন। সেরা গবেষক, বিজ্ঞানী ও উদ্ভাবক ক্যাটাগরিতে জাতীয় পাঠ পুরস্কার 2023 লাভ করেন কে? ডক্টর মাহমুদ আল হোসেন। সঠিক উত্তর ক। এ ছিল মে 2023-এর সাম্প্রতিক এমসিকিউ কারেন্ট নিউজ থেকে। এখন দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি। সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের পল্লী ও শহরাঞ্চলে দারিদ্র্যের হার কত? প্রথমেই দরিদ্র দিয়ে শুরু। আচ্ছা, দারিদ্র্যের হার হচ্ছে 20.5% এবং এটা হচ্ছে পল্লীতে, গ্রামে, আর শহরে হচ্ছে 14.7%। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম নাজনীন সুলতানা। সরকার আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য কত নির্ধারণ করে দিয়েছে? প্রতি কেজি বোরো ধান 30 টাকা এবং সিদ্ধ চাল 44 টাকা, গম 35 টাকা। বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী কত সালে যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো পুরস্কার লাভ করেন? 2002 সালে বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে। জনশুমারি ও গৃহগণনা 2022-এ চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কী পরিমাণ বেশি? উত্তর হচ্ছে 16,34,382 জন। জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশে মোট পুরুষের জনসংখ্যা কত? মোট পুরুষের জনসংখ্যা 8,77,203 জন। সম্প্রতি দুবাইয়ে কোরআন প্রতিযোগিতা 2023-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি হাফেজের নাম কি? সালেহ আহমেদ তাকরিম। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে আছে লাওপিডিয়ার ও তৃতীয় অবস্থানে আছে কম্বোডিয়া। চতুর্থ স্থানে আছে পাকিস্তান, পঞ্চম স্থানে রয়েছে ভারত। জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশে মোট নারী জনসংখ্যা হচ্ছে 8,56,53,120 জন। সম্প্রতি প্রকাশিত লন্ডন ভিত্তিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী বাংলাদেশের ব্র্যান্ড মূল্য কত? বাংলাদেশের ব্র্যান্ড মূল্য হচ্ছে 508 বিলিয়ন, বা এটিকে বলা যায় 54 লাখ কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত লন্ডন ভিত্তিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা ব্র্যান্ড ফাইন্যান্সের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম। বাংলাদেশের ব্র্যান্ড মূল্যের দিক থেকে বাংলাদেশের অবস্থান 97তম। 2022 সালে এই অবস্থান ছিল 121টি দেশের মধ্যে 105তম। তাহলে বোঝাই গেল যে বাংলাদেশের উন্নতি হয়েছে 105 থেকে এখন আমরা 97তম হয়েছি। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব।
বিশ্বের সবচেয়ে দামি আলুর নাম কি? বিশ্বের সবচেয়ে দামি আলুর নাম লাবণতে। বিশ্বের সবচেয়ে দামি আলু কোথায় চাষ করা হয়? এটি চাষ করা হয় ফ্রান্সের ইলেদা নরমতিয়ের দ্বীপে। ভারতের কোন রাজ্যে মেট্রো রেলের ইতিহাসে প্রথমবারের মতো নদীর তলদেশ দিয়ে তৈরি সুড়ঙ্গের মধ্য দিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয়? এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। চাঁদের চারপাশে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত আর্টেমিস 2 মিশনের একমাত্র নারী সদস্যের নাম হচ্ছে ক্রিস্টিনা হ্যামক কোচ। সম্প্রতি কোন নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয়? এটি শুরু হয় গঙ্গা নদী এবং দেশ হচ্ছে ভারত। সম্প্রতি নামাজের সময় কাঁধে বিড়াল নিয়ে ভাইরাল হওয়া ইমামের নাম কি? শায়খ ওয়ালিদ মাহসাস, তিনি আলজেরিয়ার অধিবাসী। বায়ু দূষণের উপর নজর রাখতে মহাকাশে পাঠানো মার্কিন মহাকাশ সংস্থা স্যাটেলাইটের নাম কি? এটির নাম হচ্ছে ট্রাপোস্ফেরিক এমিশন মনিটরিং অফ পলিউশন ইনস্ট্রুমেন্ট, ট্যাম্পো সংক্ষেপে। সম্প্রতি তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হওয়া অস্ট্রেলীয় যুবকের নাম কি? ম্যানুয়েল টিটন, তার পরিবর্তিত নাম ইউসুফ অ্যাভরেন। বিশ্বের প্রথম ড্রোন বিমান বহনে সক্ষম উভচর রণতরীটির নাম হচ্ছে টিসিজি আনাদোলু। মনে রাখবেন, রণতরীটির দৈর্ঘ্য হচ্ছে 232 মিটার এবং প্রস্থ শুধু 32 মিটার। সৌদি আরবের অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় সেরা মুয়াজ্জিনের পুরস্কার পেয়েছেন কে? সৌদি আরবের মোহাম্মদ আল শরীফ। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজানকারীর প্রতিযোগিতায় সেরা তিলাওয়াতকারী নির্বাচিত হয়েছেন ইরানের ইউনিস শাহ মরাদি। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সে বিশ্বের 5টি সবচেয়ে দ্রুত বর্ধনশীল জাতিগত ব্র্যান্ড কোন কোন দেশ? এগুলো হচ্ছে বাংলাদেশ, উজবেকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত এবং জর্জিয়া। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সে ব্র্যান্ড মূল্যে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ব্র্যান্ড মূল্য $30,30,900 কোটি। আন্তর্জাতিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের এক জরিপে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাকে? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি আফগানিস্তানের কোন প্রদেশে নারীদের রেস্টুরেন্টে যাওয়া নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে? হেরাত প্রদেশে। ভারতের অরুণাচল প্রদেশের কয়টি এলাকার নাম পাল্টে চীন নতুনকরণ নামকরণ করেছে? 11টি। দেশটির অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে। মাথাপিছু জিডিপি হিসেবে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের নাম কি? বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের নাম হচ্ছে বুরুন্ডি। দেশটির মাথাপিছু জিডিপি $308। মাথাপিছু জিডিপি হিসেবে বিশ্বের সবচেয়ে দরিদ্র 10টি দেশ কোন মহাদেশে অবস্থিত? সবগুলি দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত। দেশগুলো হলো বুরুন্ডি, সিয়েরা লিওন, ম্যালাউ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার, সোমালিয়া, দক্ষিণ সুদান, নাইজার, মোজাম্বিক ও ইরিত্রিয়া। এই ছিল কারেন্ট নিউজ মে 2023 থেকে। আপনারা যারা মাই ক্লাসরুমের নিয়মিত টিউটোরিয়াল দেখেন, প্লিজ লাইক করবেন, আর টিউটোরিয়ালগুলি ভালো লাগলে কমেন্টস করবেন। আশা করছি আপনারা যতজনই দেখেছেন সবাই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন।